আদালতের আদেশ ক্রমে আতিফগঞ্জকে 29 শতক জমি দখল বুঝি দেওয়া হইল। রাজা বাদশাদের আমলের সেই ঢাকঢোল পিটিয়ে ফরমানজারির কথা গল্প উপন্যাসে অনেকেই পড়েছেন। তবে আধুনিক যুগে নীলফামারীর সৈয়দপুরে ঘটল তেমনই এক চোখ ধাঁধানো ঘটনা। প্রতারণার শিকার হওয়া 3 ক্রেতা দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের হস্তক্ষেপে ফিরে পেলেন তাদের কাঙ্ক্ষিত 29 শতাংশ জমি, তাও আবার একেবারে ঢোল পিটিয়ে লাল সালু পতাকা টাঙিয়ে। 2021 সালে নীলফামারীর সৈয়দপুর দিনাজপুর মহাসড়ক সংলগ্ন এলাকায় 29 শতক জমি কেনার জন্য যৌথভাবে বায়না রেজিস্ট্রি করেন 3 ক্রেতা, অ্যাডভোকেট রাজীব মাহমুদ, আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী। জমির মালিক মৃত ফজলার রহমানের 3 ছেলে মামুনুর রহমান, মতিনুর রহমান ও মাহবুবুর রহমান জমির পুরো টাকা বুঝে নিলেও শেষ পর্যন্ত কবলা দলিল দিতে অস্বীকৃতি জানান। উপায় না দেখে 2022 সালে ক্রেতারা আদালতের দ্বারস্থ হন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের নেতৃত্বে উৎসুক জনতার চোখের সামনে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় জমির দখল। দীর্ঘদিন পর ন্যায় বিচার পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভুক্তভোগীরা। আর রাজকীয় স্টাইলে জমি ফিরে পাওয়ার এই দৃশ্য এলাকায় অভূতপূর্ব সারা জায়গা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।